খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন বা কিছু মানুষ বলছেন যে এটা মধ্যযুগ। তা মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের ভিডিওটি যুগটাকে ভালো যদি তারা লাগলে বলেন মধ্যযুগ, আমাদের ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম মানে ইসলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমি একমত, আমরা একমত, অসুবিধা কিছু নাই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় ১১২০০ বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইন কি আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, এটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নেই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্যে শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাজ। 2026 সালের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের বাংলাদেশের এই তথাকথিত মুসলিম রাষ্ট্রে আমরা তো মনে করি যে বাংলাদেশ একটা কি ইসলামিক রাষ্ট্র, তাই না? আমরা মনে করি যে এটা 80% মুসলিমের রাষ্ট্র। আমরা ভাবি যে আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মধ্যে আছি। আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা মনে হয় উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে বাস করতেছি। সব ঠিক, সব পারফেক্ট, কোনো অসুবিধা নেই। নামাজ পড়ছি, কোরবানি হচ্ছে, গরুর মাংস খাচ্ছি, তাসবিহ তাহলিল করছি, আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, দাওয়াতের কাজ হচ্ছে। আমরা মনে করি যে সব মনে হয়ে গেছে। আমাদের অনেকের ধারণা যে আমরা একটা ইসলামিক রাষ্ট্রে বাস করি। তো বাস্তবতায় আসি, শুধুমাত্র 2026 সালে বাংলাদেশে এই পর্যন্ত খুন হয়েছে 464 জন। 464 জন শুধুমাত্র 2026 সালে। ধর্ষণ হয়েছে 666টা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন 530 জন। খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন 604 জন। প্রতিদিন গড়ে 6 থেকে 7টা খুন হয়েছে এবং শিশু ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের পুলিশের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী অপরাধের বৃদ্ধির হার, চুরি বেড়েছে 12%, অপহরণ বেড়েছে 71%, ছিনতাই বেড়েছে 37%, ডাকাতি 43%। মোট মামলা হয়েছে এই 2026 সালে 1,81,737টা। খুন ইন টোটাল 3,786টা। সবচেয়ে উদ্বেগজনক বৃদ্ধি হচ্ছে অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি এবং ছিনতাই। শুধুমাত্র ঢাকায় 107টা খুন, সারা দেশে 854টা। ঢাকার মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, গ্যাং, কিশোর গ্যাং, রাজনৈতিক সহিংসতা এবং ধর্ষণ। এ বিষয়ে 2025 সালের শেষ থেকে 26 সালের অভিযানে
গ্রেপ্তার হয়েছেন 22,464 জন, আগ্নেয়াস্ত্র উদ্ধার 483টা, গুলি উদ্ধার এরকম 4,500, মোট আটক 64,000। আর অনেক তথ্য আছে, এগুলো বলা আপনাদের কাছে উদ্দেশ্য না, এগুলো বের করতেই থাকা যাবে। বলা উদ্দেশ্য হচ্ছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও এটা শুধু একটা বছরের 6 মাস 7 মাসের একটা পরিসংখ্যান, আরও অনেক পরিসংখ্যান আছে, এগুলো বলা উদ্দেশ্য না, এটা বলতে থাকলে তো অনেক সময় যাবে। এত কিছুর পরেও আমাদের কাছে মনে হয় যে আমরা খুবই উন্নত আধুনিক একটা সভ্যতায় বসবাস করছি। আগে ছিল লাত ওজ্জা হবল মানাত, দেখা যেত ভিজিবল, এখন দেখা যায় ইনভিজিবল ইলাহ, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো ইনভিজিবল ইলাহ। আগে ছিল ভিজিবল ইলাহ, লাত ওজ্জা হবল মানাত, এখন হচ্ছে ইনভিজিবল ইলাহ, যেগুলোর মানুষ পূজা করে, আনুগত্য করে, দাসত্ব করে। ইলাহ তাকেই বলা হয় যার মানুষ দাসত্ব করে। যেমন প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি, নফসের তাবেদারি করাটাকেও বলা হয়েছে নফসকে ইলাহ বানিয়ে নেওয়া। নফসের তাবেদারি করাকে বলা হয়েছে কোরআনে ইলাহ বানিয়ে নেওয়া, উপাসনা করা। কারো মন চাচ্ছে একটা অন্যায় করি, সে নফসের তাবেদারি করলো, তার মানে সে নফসকে ইলাহ বানিয়ে নিল। আর এখানে আমরা এই তন্ত্রমন্ত্রগুলো পূজা করি। ওই 1500 বছর আগের জাহেলি যুগে অর্থনৈতিক প্রধান সমস্যা ছিল রিবা, সুদ। রিবা মানে সুদ। এখন পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদভিত্তিক। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাকি নাই যেটা সুদের আওতায় না, এবং সেই সেন্ট্রাল ব্যাংকগুলোর আন্ডারে যে ব্যাংকগুলো আছে, এনজিওগুলো আছে, সব সুদভিত্তিক। কেউ সরাসরি খায়, কেউ ঘুরায় খায়, এতটুকুই পার্থক্য, বাট সবাই সুদ খায়। ইভেন আমরা যে কারেন্সি ব্যবহার করি, কাগজের টাকা, ইলেকট্রনিক মানি, এর মধ্যেও সুদ আছে। আমরা কেউই সুদ থেকে বাইরে নাই। হয়তো এই কারণেই আমরা অনেক দোয়া করি, আমাদের অনেক দোয়া হয়তো কবুল হয় না, কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত। আপনি, আমি, XY Z, এভরিবডি। যদি কেউ এখান থেকে বের হয়ে থাকতে পারে, সে নিঃসন্দেহে আল্লাহ পাকের বড় ওলি, বুজুর্গ বান্দা, যাদের সংখ্যা কম। কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক ফাংশনটা এভাবেই তারা করেছে, সুদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু এটাও আইয়ামে জাহিলিয়াতে সেই রিবার ধারক ও বাহক এই সভ্যতা। বরং আইয়ামে জাহিলিয়াতে সুদটা ছিল একটা লিমিটেড জায়গায়, এখন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালাইজেশন হয়েছে। গ্লোবালাইজেশন আমরা যেটা বলি। এছাড়া আইয়ামে জাহিলিয়াতেও কাগজের টাকার মতো প্রতারণা ছিল না। আইয়ামে জাহিলিয়াতে মানুষ কেনাবেচা করতো দিনার দিয়ে, দিরহাম দিয়ে, দিনার এবং দিরহাম দিয়ে, যার অন্তর্নিহিত মান ছিল, ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ছিল, অন্তর্নিহিত মান ছিল। মানে একটা সোনার দিনারের মান এই দিনারের মধ্যেই আছে। আর কাগজের টাকা যত টাকায় আপনার সামনে থাকুক, এর মান এর ভিতরে নাই, অন্য কোথাও আছে। যেমন আপনি যদি এখন আজকে 5 ভরি গোল্ড কিনে রেখে দেন, নিঃসন্দেহে আপনি আজকে থেকে 10 বছর পরে লাভবান হবেন, সিম্পল, বেশি পাবেন। আজকে যদি আপনি 5 ভরি গোল্ডের সমপরিমাণ ক্যাশ বাসায় রেখে দেন, আজকে থেকে 10 বছর পরে এই ক্যাশের মান কমে যাবে। এতে করে আপনার শ্রমও চুরি হয়ে গেল, আপনার সম্পদও চুরি হয়ে গেল। ধরেন আপনি 1 লাখ টাকা রেখেছেন, 5 বছর পর দেখলেন সেটা হয়ে গেছে 50,000। তার ওই যে 50,000 চলে গেল, সেই 50,000 টাকা আর্ন করতে আপনাকে সময় দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে, তাই না? ওইটা ভ্যানিশ হয়ে গেল গায়ে। শুধু আপনার সম্পত্তি চলে গেল না, আপনার সময়ও চলে গেল, শ্রমও চলে গেল। তাহলে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত, তারা শুধু মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, মানুষের শ্রম, সময়, রক্তও ছিনিয়ে নিচ্ছে। আমি কি বোঝাতে পারছি? হয়তোবা অনেক কথা একটু কঠিন মনে হতে পারে, প্রথমবার রিপিট করে কয়েকবার শুনলে ঠিক হয়ে যাবে। এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ। বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।
2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, যাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে। তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে, সেও খাবে আমিও খাবো, সেও পড়বে আমিও পড়বো। আর বিজনেস যখন করা হবে তখন আল্লাহ পাক কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। আর সুদের মধ্য দিয়ে যেটা হয়েছে, ধনী হবে দিন দিন, আর গরিব দিন দিন গরিব হবে। এগুলো আমাদের চোখের সামনে হচ্ছে। আমাদের এগুলো নিয়ে তো মাথা ব্যথা খুব একটা নাই। আমাদের মাথা ব্যথা হলো ওই যে হাত বাঁধবো কোথায়, তারপরে জোরে আমি নাচতে আমি, তারপরে আমাদের মোজার উপরে মাসাজ করব, চামড়ার মোজা হতে হবে নাকি আবার কাপড়ের মোজা হলেও হবে। হ্যাঁ, আমাদের তো ইস্যু অনেক, কে কয়টা বিয়ে করলো, তাই না? কোন গণক কি বললো, কোন জ্যোতিষী কি বললো, এইগুলোই। তো এটা আসলে খুবই লজ্জার। জাতিগতভাবে আমরা কেন জানি এইরকম, এটা আমাদের জন্য লজ্জার যে মূল জায়গাটার দিকে ফোকাস না করে আমরা পড়ে থাকি ডালপালা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আমাদের কাফের, চ্যানেলটি মুশরিক, মুরতাদ, সাবস্ক্রাইব করুন। মুনাফিক, যারা ইসলামের দুশমন, এরা এমন ভাবে আমাদেরকে এখন পেঁচিয়ে ধরছে, একটু পরেই বুঝতে পারবেন যে আমরা এখান থেকে এখন আর বের হতে পারতেছি না। এখন রাইট নাও আপনি এখান থেকে বের হতে পারবেন। আমি 1 ঘন্টা গলা ফাটায় বললেও পারবো না। আপনি যদি আমাদেরকে এখন এদেশের প্রেসিডেন্ট বানায় দেন তাও পারবো না। যাকেই দেন সে পারবে না, যতক্ষণ পর্যন্ত না পুরো সিস্টেমটা চেঞ্জ হয়। এখন আসেন, এই যে রিবার ফিতনা, এটাকে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, হে মুমিনরা শুনো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই সুদের যে অংশটুকু আছে এটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদকে না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ পাক বলছেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সূরা বাকারা খুলেন, শেষের দিকে পাবেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করবে। এই এলাকায় যদি আপনি জানেন যে ওই ছেলেটা ওই মেয়েটা 36 বার জিনা করছে, তার দিকে নিশ্চয়ই আপনি খুব ভালো চোখে তাকাবেন, তার বাসায় দাওয়াত খাবেন, তার সাথে আপনার মেয়ের বিয়ে তো দিবেন নিশ্চয়ই। কিন্তু বাস্তবতা তো হচ্ছে ব্যাংকার দেখলে বিয়ে দিতে খুব মন চায় আপনাদের, তাই না? এটা বাস্তবতা। আর দিনদার ছেলে ফিরায় দেন, তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আমার মেয়েকে খাওয়াবে কি, ভাগ এখান থেকে, নাকি? আপনার এরকম না? আরো আছে, আরো ডেঞ্জারাস কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম আসলে কি পড়বো? তিনি বলেছেন, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। আরো বলেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলেন? অভিশাপ, লাআনা। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে। যে খায়, যে দেয়, সাক্ষী থাকে, লিখে রাখে। ধরেন এখানে একটা পতিতালয় আছে, নাউজুবিল্লাহ, ধরেন একটা এলাকায় আছে তো অনেক জায়গাতেই, বাংলাদেশে তো আছেই, এবং এগুলো তো আবার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে পুরুষ মানুষ যদি 2টা বিয়ে করে তাহলে সমস্যা। পতিতালয়ে কোনো প্রবলেম না। 20 বছরের একটা ছেলে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছরের মেয়ে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। 20 বছরের ছেলে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। ও যদি স্বেচ্ছায় পতিতালয়ে যায় তাও কোনো সমস্যা নাই। ও যদি বিয়ে করে মহামুসলিম। শুধু বিয়ে নিয়ে যে জাহালাত আমাদের সমাজে, এটাই দূর হয় নাই।
আমরা এখানে চাচ্ছি ইসলামী আইন বাস্তবায়ন করতে, আল্লাহর দিন কায়েম করতে। কত দীর্ঘ লড়াই আমাদের, ভাববেন বসে বসে। আমি দেখাচ্ছি, মানে এটা যে এই জাহালাটুকুই যে যায় না, এটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমাদের এক ভাই, এই কাকে বলবো, আমাদের এক ভাইয়ের নাম আমি জানতাম, আমি কেমন ভাবতেছিলাম যে ওনার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, ধরেন আব্দুল্লাহ ভাইয়ের বয়স হচ্ছে 25। কত? ভাই বিয়ে করছে একটা মেয়ের বয়স 40 বা 45। তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। জাহালাত, সমাজের কি জাহালাত, তাদের কোনো সমস্যা নাই। সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। আর একজন আচ্ছা, আমার টপিক এটা না, সিরিয়াস টপিক, তো ওইদিকে কম কথা বলতে হবে। একটা মেয়ের বয়স ধরেন 20 বছর বা 25 বছর, সে বিয়ে করেছে একজন পুরুষের বয়স 50। ইসলামে জায়েজ না জায়েজ? তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। আব্দুল্লাহ ভাই ধরেন একটা বিয়ে করছে, একটা বিয়ে দিলাম, ধরেন 30 বছর গিয়ে একটা বিয়ে করছে। এখন মাশাআল্লাহ তিনি আরো একটা করছে, ধরেন এটা সুন্নত না, একাধিক বিয়ে করে সুন্নত না, ফরজও না, জায়েজ। কথা বুঝবেন, এটা কি জায়েজ, বৈধ, হালাল, অবৈধ না। আবার এমন না যে করতেই হবে সুন্নত, এরকম না বিষয়। ওনার সামর্থ্য আছে, চাহিদা আছে, করছে। ওনারা সুখে আছে, সমাজ সুখে থাকবে না। ঠিক আছে? যদি ব্যভিচার হয়, জিনা হয়, তাহলে এটা নিয়ে কোনো কথা হবে না। হালালে গেলে কথা হবে। তো ধরেন একটা হারাম পতিতালয় কোথাও আছে, সেখানে কেউ চাকরি করে, কেউ ম্যানেজার, কেউ গার্ড, কেউ সিকিউরিটি গার্ড, কেউ দালাল। আর এই মানুষগুলোর বাসায় যদি আপনাকে দাওয়াত করা হয়, আপনি খাবেন না? বুঝতে পারি নাই। ধরেন একটা এলাকায় একটা পতিতালয় আছে আর কি, ওখানে কেউ কাজ করে, ওয়ার্কার, কেউ ম্যানেজার, কেউ রেজিস্ট্রি করে, কেউ এগিয়ে দেয়, কেউ সিরিয়াল ওয়াইজ লিস্ট করে, কেউ অর্ডার নেয়, কেউ গার্ড, সিকিউরিটি গার্ড, কেউ নাইট গার্ড। একটা তো প্রতিষ্ঠান চলে, অনেক কিছু থাকে না। এখন এই প্রতিষ্ঠান বলে উদাহরণটা দিচ্ছি, এখানে যারা যারা জব করে, যারা কাজ করে, তাদের বাসায় আপনি দাওয়াত খাবেন না? কেন খাবেন না? আপনার ঘৃণা লাগবে না? এর চেয়ে 70 গুণ বেশি পাপ হচ্ছে যারা সুদের সাথে সম্পৃক্ত। কি বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচান। আমি বলতে চাচ্ছিলাম, আইয়ামে জাহিলিয়াতের সুদ আর এখনকার ওয়ার্ল্ডের গ্লোবাল সুদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাহলে আমরা কি এই যুগটাকে খুব উন্নতি, অগ্রগতি, প্রগতির যুগ বলবো, না আসলে আইয়ামে জাহিলিয়াত বলবো? আচ্ছা, খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন, বা কিছু মানুষ বলছেন যে এটা মধ্যযুগ। মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের সময়টা, আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমরা একমত, অসুবিধার কিছু নাই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় 1200 বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামের শরিয়া আইনকে আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, এটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক
লস বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নেই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না। আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্য শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাজ। আইয়ামে জাহিলিয়াতের দুটো ভাব পাইছেন, শিরক এবং রিবা। ভালো লাগলে আমাদের একটা চ্যানেলটি মহামারী ছিল সাবস্ক্রাইব আইয়ামে করুন। জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন? খুব অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে না। দিবে? মদের লাইসেন্স আছে না? খেতে পারো। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহেলিয়াতের আরেকটা বড় সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। গোত্রীয় হানাহানি এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। তারপর বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরিভাবে। আর একটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা, ব্যভিচার। জিনা, ব্যভিচার এটা আমাদের সমাজে কম না বেশি? যে চাচাদের দাড়ি পেকে গেছে, তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি। বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। যেমন পর্নোগ্রাফি। আইয়ামে জাহিলিয়াতে কোনো পর্নোগ্রাফি ছিল না। যে যুগটাকে আপনি সবচেয়ে বর্বর বলছেন, সবচেয়ে জঘন্য বলছেন, ওই যুগটাতেও পর্নোগ্রাফির মতো মারাত্মক অভিশাপ ছিল না। ছিল না। মানে জিনাকে ভিডিও করে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা, বাণিজ্য করা, এটা কখনো ছিল না। এটা একটা ইন্ডাস্ট্রি, যেমন করে ফিল্ম ইন্ডাস্ট্রিজ, তারপর স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট সেকশনগুলো যেভাবে ইন্ডাস্ট্রি করে তুলেছে, এরকম একটা ইন্ডাস্ট্রির নাম হলো পর্ন ইন্ডাস্ট্রি। এখানে যারা কাজ করে সবাই অভিনেতা, অ্যাক্ট্রেস, অ্যাক্টর। এমন না যে বিষয়টা রিয়েল, বিষয়টা ফেক। শুটিং করা হয়, শ্যুট করে, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করে তারা যে মানুষের ভিতরে এটার মানসিকভাবে তাকে অসুস্থ করে ফেলা আর কি। যেটাতে এডিক্টেড হয়ে যাবে সে, এর মধ্যে মাদকের মতো পথ হারায় ফেলবে সে। এবং এই যে শিশু ধর্ষণ ইত্যাদি যে শব্দগুলো আসছে না, এটা তো সবাই বুঝি যে এটা তো আসলে বাস্তবিক না, পসিবল না। একটা মানুষের মধ্যে এরকম চাহিদা কীভাবে আসতে পারে? এটার মূল কারণ হচ্ছে মাদক এবং পর্নোগ্রাফি। সে মাদক গ্রহণ করার পরে এই মানুষগুলো আর মানুষ থাকে না, আর পর্ন এডিক্টেড হওয়ার পরে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলে যে সে কার সাথে কি করতে হবে। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সিরাত ছাড়া বের হতে পারবেন না। সিরাত, ইসলাম, কোরআন, সুন্নাহ, এর বাইরে মানবতার মুক্তির কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আইয়ামে জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না, এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটাই হচ্ছে এই পাপগুলোর মূল কারণ। পর্ন সাইটগুলো বন্ধ না করলে রেপ বন্ধ হবে না। সেটা যে কোনো মাদ্রাসায় হোক, স্কুলে হোক, আর কলেজে হোক, কোনো জায়গায় বন্ধ হবে না। আপনাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক মাদ্রাসার ঘটনা, এমন হ্যাঁ হতে পারে। দেখেন মাদ্রাসায় যারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সাথে পর্নোগ্রাফি সম্পর্ক আছে। সে পর্ন এডিক্টেড, এই কারণে সে মাদ্রাসাতেও এই কাজটা করছে। এটা বন্ধ করাটা জরুরি কাজ ছিল। এটা না বন্ধ করতে পারলে, সাইটগুলো বন্ধ না করতে পারলে এটা কখনোই বন্ধ হবে না। তারপরে মাদক,
উন্মুক্ত মাদক রেখে দিলে মানুষ মাদক খাবে, হিদাহিত জ্ঞান হারায় ফেলবে, তখন যে কোনো পাপ সে করতে পারে। প্রবলেম একটা না, প্রবলেম এখানে অনেক। মাদক প্রবলেম, পর্নোগ্রাফি প্রবলেম, ফ্রি মিক্সিং প্রবলেম, আইন না থাকা প্রবলেম, আইন বাস্তবায়ন না হওয়া প্রবলেম, দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন না হওয়া প্রবলেম, অনেক প্রবলেম। এরপরে সামাজিক সচেতনতা আছে, আমাদেরও অনেক গাফেলতি আছে। সব কিছু মিলিয়েই সমস্যার গোড়া হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়ার মধ্যে আসতেছি না। সমস্যা একটা ডালপালা নাড়াচাড়া করে সমাধান হবে না। যদি আগামী 7 দিনের মধ্যে এই ঘটনাটার, সাম্প্রতিক ঘটনার বিচার হয়ও, তার মানে এই না যে প্রবলেম সলভ হয়ে গেছে, বরং একটা প্রবলেমের সাময়িক সলিউশন আপনি দিয়েছেন। এরকম প্রবলেম বাংলাদেশে গ্রামে গ্রামে, শহরে শহরে আরো বহু আছে। এমন অনেক কিছু আমরা ভুলেও গেছি, অনেক কিছু আমরা জানিও না, অনেক কিছু মিডিয়াতে আসেই নাই, তাই না? এটা এত হাইলাইট হচ্ছে কেন? কারণ তার বাবা বলেছে যে আমি তো জানি যে আপনারা বিচার করতে পারবেন না। এই কথাটা তাগুদের গায়ে লাগছে। কথাটা 100% সত্য। কথাটা কি 100% সত্য যে আপনাদের কোনো রেকর্ড নাই এগুলো বিচার করার। এটা গায়ে লেগে গেছে, মিডিয়াতে এটা ফলো করে প্রচার হয়ে গেছে। এর আগে মাগুরার ঘটনা ধামাচাপা পড়ে গেছে, পড়ছে না? এরকম আরো শত শত ঘটনা ধামাচাপা পড়ে গেছে। হাদি ভাই গায়েব হয়ে নাই, ইস্যু নাই। আমাদের ঢাকায় বিমান ক্র্যাশ হয়ে গেল একটা প্রতিষ্ঠানে, এতগুলো বাচ্চা মারা গেল, কোনো আলোচনা আছে? এরকম একটার পর একটা ইস্যু আসছে, ধামাচাপা পড়ে গেছে। তো এটা হাইলাইট হওয়ার কারণ হচ্ছে আঙ্গুল উঠানো, প্রতিবাদ করা যে আপনারা পারবেন না, আপনারা পারেন নাই, আপনারা ফেইলার। ওটা গায়ে লাগছে, তো একটু নাড়াচাড়া হচ্ছে। এটাও হয়তো 2-1 দিন পর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সমস্যা সলভ হবে না। এই সমস্যা থেকে আমি, আপনি, আপনার মেয়ে, আমার বোন, আমার মা, আমরা তো সেফ থাকতে পারবো না। আর সমস্যার শেকড়ে আমরা হাত দিচ্ছি না। শেকড়ে হাত দেওয়ার জন্য যে ওহির বিধান দরকার, যে দিন দরকার, যে আদর্শ দরকার, যে আইন দরকার, যে শরিয়া দরকার, এখানে আমরা আসছি না কেন? কারণ আমরা নিজেরাই চাই না যে আল্লাহর জমিনে শরিয়া আইন কায়েম হোক। শরিয়া আইন কায়েম হলে তো আমি সুদ খাইতে পারবো না, আমি তখন মদ খাইতে পারবো না, চুরি করতে পারবো না, পতিতালয়ে যেতে পারবো না, মদ খাইতে পারবো না, বারে যেতে পারবো না। আমাকে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, ইসলামী আইনে আসতে হবে। চুরি করলে হাত কেটে ফেলবে, মদ খাইলে বেত্রাঘাত করবে, জিনা করলে বেত্রাঘাত করবে, ডাকাতি করলে একদিকের হাত কেটে ফেলবে, একদিকের পা কেটে ফেলবে, খুন করলে কেসাস করবে, ধর্ষণ করলে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড দিয়ে দিবে একদম। আমরা তো নিজেরাই চাই না যে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কারণ আমরা তো পাপ করতে পারবো না। শরিয়া আইন হয়ে গেলে আমরা তো নিজেরাই পাপ করতে পারবো না। মানুষ পাপের এক্সেসের জন্যই শরিয়া আইন চায় না আমাদের দেশে। আমরা এমন ইসলাম চাই যেটা একটু সুইট ইসলাম, মিষ্টি মিষ্টি। আমরা একটু ইসলাম পালন করব, আবার একটু অন্যায় করব, আবার একটু সুবিধা মতো কিছু ইসলামী বিধান পালন করব, আবার নিজে যেটা পারি না সেটা ইগনোর করব। এভাবে চাই আমরা আনুষ্ঠানিক ইসলাম চাই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে সিচুয়েশনগুলা, এগুলো আমাদের উপরে গজব, আযাব, যিল্লাতি, এগুলো আমাদের উপরে জিল্লতি, আযাব, গজব। এবং আপনারা ভাববেন না যে এটা শেষ হয়ে গেছে, ভাববেন না যে এটা শেষ, হতেই থাকবে যতদিন পর্যন্ত না এই নেশন পরিপূর্ণ শরিয়া আইন দ্বারা পরিচালিত হয়। আর অনেকে বলবে যে এটাই কি একমাত্র সমাধান? শরিয়া আইন বাস্তবায়ন করাটাই একমাত্র সমাধান না। যাদের উপরে বাস্তবায়ন করব সেই মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসাটাই সমাধান। দাওয়াতও চলবে, ইসলাহ চলবে, সংস্কার চলবে, তাসকিয়া চলবে, আবার আইনও থাকবে। তখন দেখা যাবে সব কিছু মিলিয়ে সমাজটা সুন্দর হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি। আমাদের নবীজি কি শুধু আইনই বাস্তবায়ন করেছেন? মানুষকে দাওয়াত দেন নাই, ইসলাহ করেন নাই, বুঝান নাই? বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কাছে টেনেছেন, চিকিৎসকের মতো কাজ করেছেন। পরে যখন ক্যান্সার হয়েছে তখন অস্ত্রোপচারও করেছেন। যেখানে ক্যান্সার সেখানে কি করছেন? অস্ত্রোপচারও করেছেন। ওটা হলো ইসলামে হুদুদ, কিসাস এবং জিহাদ। আইয়ামে জাহেলিয়াতে বিয়ে কেন্দ্রিক একটা জাহালাত ছিল না। 12 বছরের, 15 বছরের, 18 বছরের কোনো নারী বিয়ে করলে কেউ বলতো না যে সে বাল্যবিবাহ করছে। কমন ছিল ওই সময়। আইয়ামে জাহেলিয়াতে তালাকপ্রাপ্ত মেয়ের বিয়ে সহজেই হতো।
একাধিক বিয়েও হতো সহজেই। আইয়ামে জাহিলিয়াতে মার্কেট প্লেস উন্মুক্ত ছিল, আমাদের এখনকার মতো সিন্ডিকেট ছিল না। আইয়ামে জাহিলিয়াতে ভাই, নিজের ভাই বা গোত্রের মানুষ, এলাকার মানুষ, গোত্রের মানুষ, সে যদি অন্যায় করত পুরা গোত্র তাকে সাপোর্ট দিত, এত বন্ডিং ছিল তাদের মধ্যে। আর ন্যায় করলে তো কোনো কথাই নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াতের কাজ করছেন, পুরা বনু হাশেম গোত্র তাকে সাপোর্ট দিচ্ছে। বনু হাশেমের সব ইসলাম কবুল করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে গোত্রের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছে 3 বছর। এই শিয়াবে আবু তালেবে পাহাড়ের নিচে তারা উন্মুক্ত একটা কারাগারের মধ্যে, বলা যায় উন্মুক্ত খোলা আকাশের নিচে তারা বসবাস করেছেন 3 বছর। এই বন্ডিং আপনি এখন ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। এই যে বন্ডিংটা, এটা আপনি ইসলামপন্থীদের মধ্যেই পাবেন না। আর এখানে তো বনু হাশেমের সবাই ইসলাম কবুল করে নাই, অমুসলিম তারা। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন গোত্রের কারণে। আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার মামা, আমার এই কারণে। এটা আইয়ামে জাহিলিয়াতে ছিল, এই যুগে পাবেন না আপনি। আইয়ামে জাহিলিয়াতে তারা যে জুয়া খেলতো, জুয়া তো খেলতো ওরা, তো এই জুয়ার টাকা দিয়ে তারা বহু মানুষকে উপকার করত। হ্যাঁ, ওদের মধ্যে এগুলো ছিল। মেহমান আসলে বাসায় যদি একটা মাত্র পশু থাকতো, গবাদি পশু, একটাই পশু আছে তার, ওইটাও সে কুরবানি করে খাওয়াই দিত। আইয়ামে জাহিলিয়াতেও মানুষ এমন ছিল। আইয়ামে জাহিলিয়াতে সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কখনো জেনা করতো না। সম্ভ্রান্ত ভালো বংশের কোনো মেয়ে কখনো ব্যভিচার করতো না। যখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, বায়াত নিচ্ছেন। তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু আনহা, তাদের বায়াত নেওয়া হচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, জিনা করবে না। যখন বলেছেন জিনা করবে না, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত বংশের কোনো মেয়ে কি জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতেও তারা এটাকে বুঝতেন যে এটা তো কখনো সম্ভবই না। সম্ভ্রান্ত বংশের একজন নারী কিভাবে জিনা করতে পারে? আইয়ামে জাহিলিয়াতে কোনো কিছুকে সত্য বলে তারা যদি বিশ্বাস করতো, এর উপর থাকতো, তারা জান দিয়ে দিবে, তাও এর বাইরে যাবে না। আর যদি কোনো কিছু মিথ্যা মনে করে, তাহলে তারা সেটা স্বীকার করবে না। আইয়ামে জাহিলিয়াতেও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা এটা বিশ্বাস করতো যে কোরআন আল্লাহর বাণী, কিন্তু পলিটিক্যাল কারণে বিরোধিতা করত। আবু জেহেল জানতো কোরআন আল্লাহর বাণী। আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলরাও আল্লাহকে বিশ্বাস করত। তারা বলতো যে আমরা আল্লাহ পাকের তাওহীদের রুবুবিয়্যাত তো বিশ্বাস করি, মানতে অসুবিধা কি? অন্য ইলাহগুলো বাদ দিতে হবে, এটা মানতে অসুবিধা। আর মুহাম্মাদের আনুগত্য করতে হবে, এটা মানতে অসুবিধা। আইয়ামে জাহিলিয়াতে ওই বড় বড় কাফের যারা ছিল, এরাও কেউ নবুয়ত দাবি করে নাই, কেউ বলে নাই যে আমরা নবী। বলেছে আমরা এই নবীকে মানি না, দাবি করে নাই যে আমরা নবী। এখন এই আধুনিক যুগে এসে, সো কল্ড আধুনিক যুগে এসে, ভণ্ড নবীর ছড়াছড়ি সব জায়গায়। এবং ওই ভণ্ডদের সাথে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, ওদের পণ্য ছাড়া চলে না। মানে এভাবে বলতে থাকলে আপনাদের আজকে রাত 12টা বাজবে। আর আমি এক কথায় বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এমন অনেক কিছু ছিল না যেটা আপনি এখনকার ওয়ার্ল্ডে দেখতে পারবেন। একটা বলে না যে কন্যা সন্তানের জীবন্ত দাফন করে দিত, এইটা তারা করেছিল। কেন জানেন কেন করেছে? কন্যা সন্তানকে জীবিত দাফন। সমাজ নারীর অধিকার খর্ব করতে করতে করতে, মানে জিনা, ব্যভিচার, সম্পত্তি নাই, বিয়ে ভালো উন্মুক্ত বিয়ে নাই, নারীর ব্যাপারটা এত পেরেশানির হয়ে গেছে। বাবা মনে করতো যে এই মেয়েকে নিয়ে আমি সারা জীবন কি করব, এই মেয়ের নিরাপত্তা আমি কিভাবে দিব, এই মেয়েকে নিয়ে আমি কিভাবে চলবো সমাজের মধ্যে। যদি কালকে আমার মেয়েকে কেউ উঠায় নিয়ে যায়, অপহরণ করে, ডাকাতি করে, তাকে তুলে নিয়ে যায়, তাকে ধর্ষণ করে, আমি কিভাবে মুখ দেখাবো, কি করবো মেয়েটাকে? এই পেরেশানির চিন্তাগুলো থেকে মেয়ে সন্তান জন্ম নিলে তারা দাফন করে ফেলত। এখন আধুনিক সমাজ, সোকল্ড আধুনিক সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণ, গুম, খুন, রেপ, বাচ্চা ধর্ষণ, এগুলো যেভাবে বাড়তেছে, অদূর ভবিষ্যতে তো আমাদের সমাজেও অনেক বাবা বলবে যে আমার মেয়ে সন্তান দরকার নাই, পুঁতে ভালো এটা। আপনারা তো দিন দিন ওই জায়গায় নিয়ে যাচ্ছেন সমাজকে, আপনারা তো নতুন করে আবার ওই জায়গায় নিচ্ছেন সমাজটাকে। আর এইসব ইস্যুতে আপনি কোনো নারীবাদীকে পাবেন না রাস্তায়, কোনো নারীবাদী নাই।
নারীবাদী কোনো সংগঠন, শাহবাগ, রাম, বাম, প্রগতিশীল কেউ নাই। এই কাজের চেয়েও যদি ছোট কোনো কাজও দাড়ি টুপি বলা কোনো মানুষ করত, এদের কাউকে বাসায় পাইতেন না, সব রাস্তায়। এখন এগুলো নাই। বুঝতে পারতেছেন যে আসলে সমস্যাটা কোথায়? এদের সবার সমস্যা ইসলাম নিয়ে। এইরকম একটা সমাজে, যেটা কথা আমি বললাম যে আমি জাহিলিয়াত, এমন একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়ে উঠতেছেন, তিনি নিজে কখনো কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। মাসুম মিনান নাস, আগেও কোনো গুনাহ করেন নাই, পরেও কোনো গুনাহ করেন। মূর্তি পূজাকে ঘৃণা করতেন, বরং তিনি ওই সময় এতিমদের খোঁজ খবর নিতেন, বিধবাদের খোঁজ খবর নিতেন, মানে মুসাফিরের সাহায্য করতেন, দরিদ্র সাহায্য করতেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতেন, মানুষের উপকার করতেন। তিনি পেরেশান থাকতেন যে মানুষগুলোকে কিভাবে আল্লাহর পথে বা ভালো পথে ফেরাবো। হিলফুল ফুজর তৈরি করলেন মানুষকে সঠিক পথে আনার জন্য, গৃহযুদ্ধ যেন বন্ধ হয়। ভিডিওটি ভালো লাগলে এভাবে যখন তার বয়স চ্যানেলটি 40-এ সাবস্ক্রাইব করুন। পৌঁছালো, এর মধ্যে তিনি বিয়ে করলেন, ব্যবসা করলেন, বিয়ে করলেন, স্ট্যাবলিশ হলেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এই জাহেলি সমাজটাকে যে নবী আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এটা মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে হবে না। হেরা গুহায় নবীজি বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, ইবাদত করতেন। এটার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই অরাজকতার অবস্থা দেখে নিজেকে আলাদা করে রাখতেন, পৃথক হয়ে থাকতেন। ভাল লাগতো না তার কাছে সমাজের এই সমস্যাগুলা, অবস্থাগুলা। নিজে একা থাকতেন, হেরা গুহায় বসে থাকতেন, ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, দোয়া করতেন, আল্লাহর কাছে রাস্তা চাইতেন কিভাবে কি করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন। প্রথম ওহীটা হচ্ছে পড়ো। প্রথম ওহীটা কি? তিনি বললেন আমি তো পড়তে জানি না। তারপর আবারও বলা হচ্ছে পড়ুন। আমি তো পড়তে জানি না, আবারও বলছে পড়ুন। মানে এই জাহেলি সমাজকে পরিবর্তন করতে হলে আপনাকে একটা অভ্রান্ত সত্যের উৎস লাগবে, একটা ওহীর জ্ঞান লাগবে, আল্লাহর পক্ষ থেকে একটা বিধান লাগবে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে একটা আইন লাগবে, গাইডেন্স লাগবে। সেটা হলো কোরআন, সুন্নাহ, দ্বীন ইসলাম। এবার এই ওহীর বিধান নিয়ে তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, 3 বছর গোপনে দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত দিলেন, মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলল, তিনি এগিয়ে গেলেন, সবর করলেন, প্রয়োজনে হিজরত হলো। একবার আবিসিনিয়াতে, আবার তায়েফে চেষ্টা করলেন, মদিনায় হিজরত করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলো, দাওয়াতের সাথে এবার জিহাদ শুরু হলো, আস্তে আস্তে মক্কা বিজয় হলো। আর মক্কা বিজয়ের পরে আপনি যদি আইয়ামে জাহিলিয়াতের ওই পাপগুলোর লিস্ট করেন, মক্কা বিজয়ের পরে আপনি এর কোনো একটা পাপও আর খুঁজে পাবেন না। 23 বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে বুঝেন, মাত্র 23 বছরের মধ্যে, কত বছর? মাত্র 23 বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আসা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে দাওয়াতের মধ্য দিয়ে, তাবলীগের মধ্য দিয়ে, ইসলাহের মধ্য দিয়ে এবং জিহাদের মধ্য দিয়ে পুরো আরবের মধ্যে তিনি দিন কায়েম করলেন, যেখানে আইয়ামে জাহিলিয়াতের একটা পাপও আর বাকি থাকলো না। না কোনো শিরক থাকলো, না মূর্তি থাকলো, না কোনো সুদ থাকলো, না কোনো নারীর কোনো শ্লীলতাহানি থাকলো, না কোনো জিনা, না ব্যভিচার, না ধর্ষণ, না মাদক, আর না গোত্রীয় হানাহানি, কিছুই না। কত বছর? আপনার আমার স্বাধীনতা তো 50 বছর হয়ে গেছে, ব্রিটিশ গেছে আরো 100 বছর হয়ে গেছে। কি হয়েছে আমাদের? কিছুই হয়। ওই সময় মদিনা আইন নাজিল হচ্ছে যে এখন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা করবে। এটাকে কি বলে? কিসাস। কি বলে? কিসাস। ওই যে আমরা সূরা বাকারায় পড়ি, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কুতিবা আলাইকুমুস সিয়াম তো আমরা নিয়েছি ঠিকই, ওই সূরার মধ্যেই আছে, ডানে বামে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তো রমজান মাসে মাশাআল্লাহ বাংলাদেশে সবাই রোজা রাখে, মুসলিমরা বেশিরভাগই,
ওইটারই সামনে আছে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে আমি ফরজ করেছি। এটা যে ফরজ এটা আমাদের অনেকে জানেই না। সেই আল্লাহ পাকই ফরজ করেছেন, যে আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। আবার আরেকটু পিছনে গেলে আবার পাবেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছে। ও তো আলোচনাই নাই। আমরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কাছে কোন হুজুরের ওয়াজ সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।